বেহালা বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল ও গবেষণা কেন্দ্র BBBHRC সূত্র ফাউন্ডেশন মালয়েশিয়ার সহযোগিতায় 24 অক্টোবর 2025 তারিখে বেহালা শরৎ সদনে ভারতীয় ধ্রুপদী সঙ্গীত ও নৃত্যের একটি মনোমুগ্ধকর সন্ধ্যা মাননাঞ্জলি একটি সঙ্গীত অনুষ্ঠান বানানচা উপস্থাপন করেছে। দাবত্য স্বাস্থ্য সেবার জন্য পরিচিত BBBHRC বিশ্বাস করে যে মানসিক এবং মানসিক সুস্বাস্থ্য সামগ্রিক সুস্থতার অবিচ্ছেদ্য অংশ এবং শিল্প ও সাংস্কৃতিক মন ও আত্মার নিরাময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সন্ধ্যাটি শুরু হয়েছিল কিংবদন্তি কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লের একটি প্রাণবন্ত পরিবেশনা দিয়ে। এরপর রাধা প্রেমলীলা পরিবেশনা করেন, যা মালয়েশিয়ার সূত্র ফাউন্ডেশনের শিল্পী পরিচালক দাতুর রামলি ইব্রাহিমের একটি মনোমুগ্ধকর ওডিসি নৃত্যনাট্য দিয়ে। এই উপলক্ষে BBBHRC সমাজের আবেদনের জন্য 22 জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করেছে। মাননাঞ্জলির মাধ্যমে BBBHRC স্বাস্থ্যসেবা, শিল্প এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ভারত ও মালয়েশিয়ার মধ্যে স্থায়ী বন্দর এবং সঙ্গীত ও নৃত্যের সার্বজনীন ভাষা উদযাপন করে। মিডিয়া ব্রিফিংটি পরিচালনা করেছিলেন দীপক সরকার, মাননীয় সচিব, বেহালা বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল এবং গবেষণা কেন্দ্র। বালানন্দ ব্রহ্মচারী হসপিটালের একটা অনুষ্ঠান হচ্ছে, এনারা গান শুনে একটু এন্টারটেইন হবেন, আমাদের গান শুনে, সেটাই আমার খুব ভালো লাগছে। একটা ভালো পর্যায়ে প্রোগ্রামে আসলে ভালো, খুব ভালো উদ্যোগ, কেননা মিউজিক অনেক কিছুকে সুন্দর করে দেয়, শরীর ভালো করে দেয়। অনেক সময় মিউজিক তো মানুষের একটা অন্যরকম থেরাপি হয়ে যায়। দেবী দুর্গা, কিন্তু ওই যে বলছিলাম বাঙালির উৎসবের শেষ হয় না, আপনার সঙ্গে আপনার সঙ্গে যেটা বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল ও রিসার্চ সেন্টার, এরকম অনেক হাসপাতালই কলকাতা শহরে গোটা পশ্চিমবঙ্গেই আছে, কিন্তু এই হাসপাতালের একটা অনন্য বৈশিষ্ট্য যে আমাদের যে স্বাস্থ্য এবং সঙ্গীত একটার সঙ্গে একজনের পরিপূরক। এইখান থেকে যে মিউজিক থেরাপির কথাটা এসছে, যে মিউজিকের মাধ্যমে থেরাপি করে মানুষের রোগ ভালো হয়। তো এনারা, আমি প্রপোজাল দিয়েছিলাম, তো ওনারা এগ্রি হয়েছেন। আমাদের প্রত্যেক মাসে এখানে প্রত্যেক মাসের শেষ শনিবার একটা করে ক্লাসিক্যাল মিউজিকের অনুষ্ঠান হয় বালানন্দ ব্রহ্মচারী হাসপাতালে। ওনারা ওনাদের নিজস্ব একটা অডিটোরিয়াম আছে, সেই অডিটোরিয়াম। মাননীয় শ্রী দেবাশিস কুমার মহাশয়কে, তিনি প্রতিনিয়ত এই হাসপাতালের সঙ্গে থাকেন, সেটা আমাদের আরেকটা ভরসার জায়গা। ইত্যবসরে এসে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী শুভাশিস চক্রবর্তী মহাশয়, ফর্মার মেম্বার অফ রাজ্যসভা। আমি অনুরোধ করব তাকে একটু মঞ্চে নিয়ে আসার জন্য। তিনি যদি মঞ্চে আসেন। বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল এগিয়ে চলেছেন, দুর্গাপুরে তারা ক্যান্সার হসপিটাল করেছেন, দিকে দিকে রামকৃষ্ণ মিশনের অনেকগুলো হসপিটাল আছে, তারা বিভিন্ন জায়গায় করছেন। সব মিলিয়ে আমার মনে হয় শুভেচ্ছা এবং বিবেক দত্তের তার প্রতি সম্মাননা জ্ঞাপন করছেন এবং এই সুপারিনটেন্ডেন্ট ডক্টর সুশান্ত সেনগুপ্ত মহাশয় রয়েছে। মার্গীয় সঙ্গীতের আয়োজনে মিউজিক থেরাপির মাধ্যমে মানুষ এই স্মারক সম্মানীয় সম্পাদক এবং মাননীয় বটে, তাই এই পরিষেবার সঙ্গে তার সেই ধাত্রীরূপ একটি বড় মেলে। এরপর রয়েছে বৃক্ষ। আমরা সম্মানিত, এর তো সুস্বাস্থ্যে থাকতে হবে, তাই সেইটুকু চিন্তা করে একটু ফলাহারের আয়োজন ছড়িয়ে পড়ুক সর্বত্র। আমরা জ্ঞাপন করছি অনারেরি প্রেসিডেন্ট ডক্টর কাম্মদ রায়চৌধুরী, এই আমাদের সকলের শ্রদ্ধা ও সম্মান। গানি সর্বশ্রেষ্ঠ সাধনা। অ্যাকচুয়ালি 1952-তে মহানন্দ ব্রহ্মচারী মহারাজ বা গুরুদেবের উদ্দেশ্যে বালানন্দ ব্রহ্মচারী মহারাজের উদ্দেশ্যেই হসপিটালটি এখানে তৈরি করেন। প্রথমত 4টি বেড দিয়ে হসপিটালটিতে
ওয়ার্ড নিয়ে তৈরি হয়। আস্তে আস্তে বাড়তে হসপিটালটি প্রায় আমরা মাল্টি স্পেশালিটি হসপিটাল 273 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল রূপান্তরিত। এই দীর্ঘ যাত্রাপথের বিভিন্ন সময় বিভিন্ন চড়াই উঠে গেছে। কখনো কখনো হসপিটালের অবস্থা খারাপ হয়েছে এবং একটা সময় ছিল যে বেহালা এই হসপিটালটি একমাত্র পরিত্রাতা ছিল। পরবর্তীতে বেহালায় প্রচুর প্রাইভেট হসপিটাল ছিল, কিন্তু মানুষ সেই হসপিটালকে এফোর্ড করতে পারে, কারণ প্রাইভেট হসপিটালের খরচা অনেক ব্যয়বহুল এবং বেশি। আমরা ন্যূনতম খরচায় একটা অ্যাফোর্ডেবল ট্রিটমেন্ট যেটা আমরা সেটা আমরা এখানে বজায় রেখেছি। ফুলগুলি যেন ধন্য হলো আজ। আমাদের বিশিষ্ট জন সকলে, তাদের সকলের কাছে বড় আবেগের মুহূর্ত। এটাই আমার কাছে সবথেকে বড় কথা, কারণ আমরা মুখে বললে তো হবে না যে নেক্সট টু গড, ভগবানের চিকিৎসা নেক্সট টু গড, কিন্তু সেই চিকিৎসক যদি রোগীকে সেইভাবে না প্রতিস্থাপন করে বা তার সঙ্গে সেই রকম আচরণ না করে, সেই রোগী তো সুস্থ হবে না।